আল্লাহ নবীজি আবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, আবার বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আমার আল্লাহ এখনো অনেক উম্মত বাকি আছে। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, সুবহানাল্লাহ বলবেন না। ইশফা তুশাফা সাল তুতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন নাই, চিন্তা নাই, মাথা উঠান, মাথা উঠান, সাল তুতা, আমি আল্লাহর কাছে চান, আপনি চান, যা চাইবেন আমি আল্লাহ তাআলা সব দিয়া দিব। ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে আরজি জানাবেন মালিক এখনো অনেক উম্মত আছে জাহান্নামে জ্বলতেছে, আল্লাহ অর্ধেক জাহান্নামে জ্বলে গেছে। আল্লাহ পাক বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন তাদের কি আমল আছে। আল্লাহর হাবিব বলবেন ইয়া আল্লাহ তাদের বড় কোনো আমল নাই, ছোট্ট ছোট্ট নেক আমল তারা করেছে। আল্লাহ পাকের কাছে নবীজি আমার বলবেন আল্লাহ তাদেরকে আমি জান্নাতে নিয়ে ঢুকতে চাই, সুবহানাল্লাহ বলবেন না। নবীজি আমার তাদেরকে জান্নাতে নিতে চাইবেন। এরপরে দেখবেন কবিরা গুনাহ করেছে এমন মানুষ অনেক রয়েছে, কবিরা গুনাহগার, কবিরা গুনাহ করেছে। আল্লাহর হাবিব বলবেন শাফাআতি লিকাবাইর মিন আহলি উম্মতি, রওজার পাশে যারা হজ উমরা করেছেন দেখবেন রওজার সামনে লেখা আছে শাফাআতি লিকাবাইর মিন আহলি উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা শিরক করে, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার ছিল তাদেরকে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে শাফাত করার মতো অনুমতি দিয়া দিবে। নবীজি যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাবেন, সুবহানাল্লাহ বলবেন না। ভাইরা আমার শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরেকটা দৌড় মারবেন, হাসরের ময়দানে দৌড়াতে থাকবেন। দেখবেন কিছু মানুষ জাহান্নামী হয়ে আছেন, আপনার মিজানের পাল্লার পরে নেক আমল পদের পাল্লা ভারী হয়ে আছে, দাঁড়িয়ে থাকবেন, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব কি চান আপনি বলেন, মন খারাপ কেন, আপনার মন বেজার কেন বলেন। আল্লাহ পাকের কাছে নবীজি আমার বলবেন ইয়া আল্লাহ কিছু মানুষ এমন আছে মিসকালা হাব্বাতিন খারদালিম মিনাল ঈমান, এমন কিছু আমার উম্মত আছে যাদের মধ্যে অল্প পরিমাণ ঈমান আছে, পরিপূর্ণ ঈমানদার না, অল্প পরিমাণ ঈমান আছে, এমন কিছু উম্মত আমার এখনো বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান জান আপনি দেরি করবেন না, সে সকল উম্মত নিয়ে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যা। ভাইরা আমার, আল্লাহর হাবিব জান্নাতে পৌঁছানোর পরে আরেকটা দৌড় মারবেন হাসরের জমিনের মধ্যে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব দৌড়ানোর পরে আবার খুঁজতে খুঁজতে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথা উঠান। সারা জনম কেঁদেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, মায়ের বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, বাবার বাড়ি ছেড়ে দিয়ে, জন্ম ভিটা ছেড়ে দিয়ে উম্মতের জন্য মদিনায় গিয়েছেন। এখন আর কাঁদতে হবে না, এখন আর কাঁদতে হবে না, মন খারাপ করতে হবে না, মাথা উঠান ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা আপনি আমার কাছে চান, যা চাইবেন তাই দিয়ে দেব, সুবহানাল্লাহ বলবেন না। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছে চান, যা চাইবেন তাই দিয়া দেব। নবীজি আমার একটা দৌড় মারবেন হাসরের জমিনে, আল্লাহর কাছে বলবেন মালিক এখনো এমন কিছু উম্মত আছে, এমন কিছু তোমার বান্দা আছে যাদের মাঝে জবের দানার পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান আছে, পরিপূর্ণ ঈমানদারেরা, সামান্য পরিমাণ ঈমান আছে, এমন কিছু উম্মত ইয়া আল্লাহ এখনো জাহান্নামী হয়ে আছে। ইয়া আল্লাহ তারা জাহান্নামে জ্বললে আমি আল্লাহর রাসূল সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমার সহ্য হবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান জান চলে যান,
আপনার সে সকল গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যা। আমি একটি চ্যাপ্টারে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা সব জায়গায় প্রথম স্থান অধিকার করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, আমরা সব মানুষ রূহের জগতে ছিলাম, তখন আমরা একে অপরকে চিনতাম না, কিন্তু এখন এসে আমরা পৃথিবীতে বিচরণ করতেছি। আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেন নাই, পৃথিবীতে এক নম্বর বানান নাই। নবী এসেছেন সবার পরে, নবীর সূচনা হয়েছে সবার আগে। আল্লাহু আকবার বলেন। বলবেন কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে জুমারের 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम রূহের জগতে যখন মানুষগুলো একত্রিত ছিল, নবী বলেন, সিদ্দিক বলেন, সাহাবা বলেন, উম্মত বলেন, আর যাই বলেন, तमाम মানুষগুলো রূহের জগতের মধ্যে ছিল। আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে तमाम মাখলুকাতকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে तमाम মাখলুকাতকে প্রশ্ন করেছিলেন, ওহে আমার বান্দারা শোনো, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের রব নই? বাবাজিরা আমার, তাফসীরের মধ্যে এসেছে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলেছেন, সেদিন সব নবীদের রূহগুলো চুপ ছিল, কারো জবান থেকে রূহ থেকে কোনো আওয়াজ আসে নাই, সবাই চুপ হয়ে গেছে। কি জবাব দিবে কেউ বলতে পারছে না, কেউ জবাবও দেয় না। রূহের জগৎ শান্ত হয়ে আছে, কারো মধ্যে থেকে কোনো কথা আসতেছে না, সবাই চুপ হয়ে আসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো। সে কথাটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যখন রূহের জগতের মধ্যে সব মানুষগুলো, নবী বলেন, সিদ্দিক বলেন, সাহাবা বলেন, উম্মত বলেন, যাই বলেন না কেন, সবাই যখন চুপ হয়ে আছে, কথা বলতে পারছেন না, সেদিন সবার আগে সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। সেদিন কঠিন একটি সময় ছিল, রূহের জগতের মধ্যে কেউ কোনো কথা বলতে পারছে না, লাজবাব হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওহে আমার বান্দারা শোনো, আমি কি তোমাদের প্রভু নই, রব নই? কেউ কোনো কথা বলল না। আল্লাহ পাক সৃষ্টির সূচনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরের মর্যাদা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক নম্বরের সূচনা হয়ে গেল। নবীজি আমার এক নম্বরে আছে, নবীজির এক নাম্বার হয়ে গেল। এবার আসেন, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে এসেছেন সবার শেষে, সূচনা হয়েছে সবার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মাধ্যমে এক নম্বরের সূচনা দিয়ে দিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কাউকে এভাবে মর্যাদায় ভূষিত করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওহে আমার বান্দারা শোনো, পৃথিবীর মানুষ সকল শোনো, রসুল যাদেরকে পাঠিয়েছি, নবী যাদেরকে পাঠিয়েছি, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজন নবীর উপরে আরেকজন নবীর উপর আমি প্রাধান্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে,
আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলেছেন, এই যে নবীদের স্তর স্তর করেছে, নবীদের মধ্যে ভাগ করেছে, তারতম্য করেছে, সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সবার শ্রেষ্ঠ করে একজনকে মর্যাদা দিয়েছিলেন। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, উম্মত হয়ে নবী চিনলাম না। আরে কত উম্মত এমনও আছে রসুলকে গালি দেয়, রসুলকে ভাইয়ের মতো বলে, রসুল আমাদের মতো বলে, রসুলের শান সহ্য করতে পারে না। আরে কপাল পোড়া মুসলমান, শোনো, আল্লাহ নবী যদি না আসতো তাম পৃথিবীকে মসজিদ হিসেবে পাইতা না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জন্য তাম পৃথিবীকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানে মন চায় জায়গা পবিত্র হলেই যায় নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়তে পারবা। অন্য কোন নবীর সময় এমন সুযোগ ছিল না, এমন মর্যাদাও ছিল না, নির্দিষ্ট স্থান ছাড়া নামাজ পড়া যেত না। কিন্তু তোমার আমার একজন নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীর সম্মানে তাম পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানে মন চায়, যেখানে খুশি জায়গা পবিত্র হয়েছে। আসরের নামাজ রক্ত হয়েছে, মাগরিবে রক্ত হয়েছে, টেনশন নাই। কি লঞ্চে আসেন, কি গাড়িতে আসেন, কি বিমানে আসেন, যেখানে আসেন না কেন একটু কিবলামুখী হয়ে আল্লাহকে সিজদা দিয়া দিবা, সিজদাটা তোমার জন্য কবুল হয়ে যাবে। একজন নবীর জীবনে তাম পৃথিবী মসজিদ ছিল না। কোন নবীর জন্য তাম পৃথিবীকে নামাজ পড়ার জায়গা করে দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় নবীকে তাম পৃথিবীর সম্মানে, আল্লাহর হাবিবের সম্মানে তাম দুনিয়াটা মসজিদ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবারে আসেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি মর্যাদা দান করেছেন। যদি আমরা একটু হাদিস মুবারাকার দিকে তাকাই, ভাইরা আমার, আমরা জানি পৃথিবী থেকে আমরা বিদায় হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যেতে হবে কিনা বলেন? জোরে বলেন, যেতে হবে কিনা? ভাইরা আমার, একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। দুনিয়া স্থায়ী কোনো ঠিকানা নয় রে মুমিন, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ভাইরা আমার, প্রথমে আমরা শুনলাম আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা রূহের জগতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এক নম্বর বানিয়েছেন। ক্বালু বালার ব্যাখ্যার মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে আলাস্তু বিরাব্বিকুমের ব্যাখ্যার মধ্যে এক নম্বর মুসলমান বলেছেন। এবারে আসেন কবরে হাসরে রাসূলের মর্যাদা কেমন হবে। ভাইরা আমার, আশ্চর্য হয়ে যাবেন শুনলে। আমরা শুনেছি আল্লাহ নবী শাফাআত করবেন। বড় অবাক করা বিষয়, নবী যে আমার বুখারীর বর্ণনায় বলেছেন, ভাইরা আমার, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষগুলো ছুটাছুটি করা শুরু করবে, মানুষের অস্থিরতা বেড়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে, যেটা সহ্য করার মতো নয়। মানুষের অস্থিরতা বেড়ে যাবে, দৌড়ানো শুরু করবে, ত্রাহি ত্রাহি বলে চিৎকার করবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আহারে, কিয়ামত মাঠে আল্লাহর বিচার সংগঠিত হয় না, মানুষের শাস্তি পেয়ে ঘামের দরিয়ায় মানুষ হাবুডুবু খাবে। ভাইয়েরা আমার, হাদিস মুবারাকার মধ্যে এসেছে, মানুষগুলো দৌড়াতে দৌড়াতে গিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে বলবেন, আনতা বান্নাস, ওহে আদম, আপনি আমাদের আদি পিতা, সবার পিতা, গোটা মাখলুকাতের পিতা। আবান্নাস ইশফা আলানা, হে আদম, আমাদের জন্য সুপারিশ করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সাইয়েদনা আদম বলবেন, আজকে কিয়ামতের ময়দানে, হাসরের জমিনে আমি শুধু না, ঈসা শুধু না, মূসা শুধু না, এমন কেউ নাই সুপারিশ করার মতো। তোমরা একজন নবীর কাছে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম সুপারিশ করবেন না। মানুষগুলো মূসা নবীর কাছে যাবেন, তিনিও সুপারিশ করবেন না। মানুষগুলো দৌড়াতে দৌড়াতে গিয়ে ঈসা নবীর কাছে যাবেন। হাদিস মুবারাকার মধ্যে এসেছে,
মানুষগুলো নবীদের কাছে দৌড়াতে লাগবে। কেউ সুপারিশ করার জন্য সাহস করবে না, কেউ সুপারিশ করার জন্য আল্লাহর কাছে বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সিজদার মধ্যে পড়ে থাকবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আহারে সিজদায় পড়ে নবীজি আমার উম্মতের জন্য কাঁদতে থাকবে, চোখের পানি ঝরাতে থাকবে। হাদিস মুবারকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করবেন না, আল্লাহর হাবিবকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব যখন কান্না করবেন সিজদার মধ্যে বসে মাকামে মাহমুদ পড়ে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনার মাথা উঠান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবেন আপনার মাথা উঠান, কি চান বলেন। ভাইরা আমার, হাদিস মুবারকের মধ্যে এসেছে নবীজি আমার বলবেন ইয়া আল্লাহ, হাসরের ময়দান তামা হয়ে গেছে, ঘামের দরিয়ায় মানুষ হাবুডুবু খাচ্ছে গো মালিক, উম্মতের কষ্ট হচ্ছে গো আল্লাহ, এখনো হিসাব শুরু হয় নাই, দয়া করে মায়া করে হিসাবের কার্যক্রম শুরু করে দাও। তাফসীরের মধ্যে এসেছে কোন নবী, সিদ্দিক বলেন, সাহাবা, সুহাদা বলেন, সুপারিশ করার জন্য আল্লাহর কাছে কেউ সাহস পাবে না, আল্লাহর কাছে কেউ দাঁড়াবে না, যাবে না, কঠিন এক ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী, একমাত্র রাসূল যিনি সবার আগে কারো কাছে যাওয়া ছাড়া, উৎসাহ ছাড়া নিজ ইচ্ছায় সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, হাসর মাঠে যেদিন সবাই করবে রে হাই হাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। বলেন হাসর মাঠে যেদিন সবাই করবে রে হাই হাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার আগে আমিও হব সেই দিনের আসামি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যেদিন বিচারপতি উকিল হবে তুমি, সবার আগে আমিও হব সেই দিনের আসামি। মাথার মগজ পড়বে গলে গরম পানির নাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। ভাইরা আমার, আল্লাহর হাবিব কারো কাছে যাওয়া ছাড়াই সিজদায় পড়ে যাবেন উম্মতের জন্য, আল্লাহর কাছে আরজি পেশ করা শুরু করে দেবেন। ইয়া আল্লাহ, কিয়ামতের ভয়াবহ অবস্থা, ঘামের দরিয়ায় মানুষ হাবুডুবু খায়, কোনো নবী রাসূল সাহস পায় না আল্লাহর কাছে গিয়ে কিছু বলার। তখন আল্লাহর নবী ইচ্ছা করি মাকামে মাহমুদের দিকে আগায়া সিজদায় পড়ে আরজি জানাবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার মধ্যে বলেন মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছো এমন
শাফাত করবে, সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কে আছে এমন সুপারিশ করবে? এমন কেউ নাই যে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর অর্ডার ছাড়া হুকুম করবে। ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম। ভাইরা আমার, আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে কোনো মানুষ সুপারিশ করার চান্স পাবে না, সাহস পাবে না, কিন্তু সবার আগে সর্বপ্রথম আপনার আমার কলিজার নবী আল্লাহর হাবিব আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করা শুরু করে দিবেন। বলবেন, ইয়া আল্লাহ, কিয়ামতের মাঠে বিচার কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, নবীজি আমার বলেন, ও আমার উম্মত শোনো, হাসরের ময়দানে 120টি কাতার হবে। 120টি কাতারের মধ্যে 1 নয় 2 নয় 80টি কাতার হবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বলেন। 1 নয় 2 নয় 80টি কাতার হবে আপনার আমার নবীজির উম্মতেরা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো বিচারের জন্য অপেক্ষমান থাকবে। মানুষগুলো হাউতাও শুরু করে দিবে। আরে নাকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। মানুষ টেনশনের মধ্যে পড়ে যাবে, মানুষ কান্না করতে থাকবে। সবাই গিয়ে আল্লাহর হাবিবের কাছে, মাকামে মাহমুদের কাছে চলে যাবে। হাউজে কাউসারের পানি আনার জন্য চলে যাবে নবীজি আমার কাছে। হাসরের মাঠে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব হাউজে কাউসার দান করবেন না। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে মুনাফিক যারা, নাউজুবিল্লাহ বলে। মুনাফিক যারা, তাদেরকে আল্লাহ হাবিব হাসরের মাঠে হাউজে কাউসার দিবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য বাবাজিরা আমার, মুনাফিকি থেকে, চগলখুরি থেকে, মিথ্যা থেকে, গীবত শিকায়ত থেকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। আপনি যদি গীবত করেন, শিকায়ত করেন, মুনাফিকি করেন, হাউজে কাউসারের সামনে গেলে আল্লাহর হাবিব বলবেন, আমি তোকে চিনি না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে আরজি শুরু করে দেবেন, মালিক বিচার কার্যক্রম শুরু করে দেন। বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব প্রথমে একদল উম্মত নিয়ে জান্নাতের সামনে যাবেন। বড় মজার বিষয় হলো, এত এত নবী, এত এত রাসূল, সবার আগে আল্লাহর হাবিব জান্নাতের সামনে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি আমার বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه وانا اول من يقرأ باب الجنه سبحان الله। নবীজি আমার বলেন, ও আমার উম্মত শোনো, तमाम হাসরের জমিনে, तमाम পৃথিবীর মধ্যে, तमाम কুল কায়নাতের মধ্যে যতজন নবী কিংবা রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, হাসরের ময়দানে সব থেকে বেশি উম্মত হবে আপনার আমার নবীজির উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সব থেকে সবার উপরে সংখ্যায় বেশি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। অথচ আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন 23 বছর, অন্য নবীরা দিয়েছেন হাজার হাজার বছর। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইলাম ভাইরা আমার, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিব। 23 বছরের জিন্দেগিতে বিদায় হজ্জের সময় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, 10 লক্ষাধিক সাহাবায়ে কেরাম নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছেন আল্লাহর নবী। আর অথচ হাজার হাজার বছর দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দেওয়ার পরে কয়জন পাইছিলেন? হ্যাঁ বলেন তো, কয়জন পাইছেন? 40 বা 80 জন পাইছেন। 900 বছর দাওয়াত দিয়েছে। আহারে উম্মত মুসলমান হয় না, মানুষের কাছে ঘুরে ঘুরে যায়, মানুষ নূহ আলাইহিস সালামকে অপমান করে দেয়, মুসলমান হয় না। 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মুসলমান পাইল। আল্লাহর কাছে বলেন, মালিক 900 বছর দাওয়াত দিলাম, আর পারি না গো আল্লাহ, এবার আপনি আমাদেরকে উঠায় আনান, ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা কিস্তি বানাও, নৌকা বানাও। উম্মত এত খারাপ, নৌকার মধ্যে গিয়ে পায়খানা করে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না?
এত বাজে উম্মত ছিল, খারাপ উম্মত ছিল, অথচ দেখেন নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু আপনার আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়ত পাওয়ার পরে কোরআন যখন নাজিল হচ্ছে, সেই মুহূর্তে আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন। আল্লাহর হাবিব খাচ্ছেন না, ঘুমাইতেছেন না, টেনশনে লাল হয়ে যায়। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে মগ্ন হয়ে বসে থাকেন। আরে উম্মত মুসলমান হয় না, আরে উম্মত মুসলমান হয় না। মানুষ কোরআন গ্রহণ করে না, মানুষ কোরআনের দিকে আসে না। আরে আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, 23 বছর আগে আল্লাহ নবীর যখন নবুয়ত পেয়ে গেলেন, উম্মতদেরকে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মানুষ যখন মুসলমান হয় না, নবীজি থেকে মানুষ যখন পালায়া যায়, আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলে বললেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। ও আমার হাবিব, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি টেনশন করতে করতে, চিন্তা করতে করতে, আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, আপনার দিন মানুষ গ্রহণ করে না, আপনার ইসলাম মানুষ গ্রহণ করে না, মুসলমান হয় না, এই টেনশন করতে করতে কি আপনি মারা যাবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কেমন আপনার আমার নবীজি? আহারে, একটু মনের কান লাগায় শুনতে হবে ভাইরা আমার। আল্লাহর হাবিব মানুষ মুসলমান হয় না, এজন্য চিন্তায় বসে আছেন, চিন্তা করতেছেন। আল্লাহর আরশের রহমতের ঢেউ খেলা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, ওহে মুহাম্মদ, ওহে আমার হাবিব, লা তাখাফ ওয়ালা তাহজান, টেনশন করবেন না, চিন্তা করবেন না, ওয়ালা তাবকিকা, কান্নাও করবেন না। অচিরে আপনি দেখবেন মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি খুব দ্রুতই দেখবেন মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, কেমন আপনার আমার নবী পেলাম দেখেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু আনা আকসারুল আমবিয়াই তামান ইয়াউমাল কিয়ামাহ। নবীজি আমার বলেন, হাসরের মাঠে 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আল্লাহ নবীজির উম্মত। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবুল জান্নাহ, সবার আগে সর্বপ্রথম কোন নবী যখন সাহস করবে না, কোন সাহাবী, কোন নবী, কোন রাসূল যখন সাহস করবে না আল্লাহর কাছে যাওয়ার জন্য, তখন সবার আগে আপনার আমার নবীজি জান্নাতের দরজার মধ্যে গিয়ে কোরআনার্থে থাকবে। কোন নবী যখন সাহস করবে না, যাবে না, তখন আপনার আমার নবী জান্নাতের দরজা গিয়ে ধাক্কা দিবেন। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে আল্লাহর হাবিব যখন জান্নাতের দরজা ধাক্কা মারবেন, জান্নাতের গেটের দায়িত্বরত ফেরেশতা বলবেন, মা ইসমুকা, বলেন আপনার নাম কি? তিনি বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবেন, ইয়েস, হ্যাঁ, আপনার জন্য অনুমতি রয়েছে, আপনার জন্য জান্নাতের গেট খোলার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাওয়ার দেওয়ার পরে, আল্লাহর হাবিবকে শক্তি দেওয়ার পরে, আল্লাহর হাবিবকে ক্ষমতা দেওয়ার পরে
সুপারিশ করে লম্বা লম্বা একদল মানুষকে, অনেক মানুষকে, বড় একটা কওমকে আল্লাহর হাবিব নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার তাদের মধ্যে জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করানোর পরে আল্লাহর হাবিব আবার বের হয়ে চলে আসবেন। ভাইয়েরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহর হাবিব আবারও দৌড়াতে শুরু করবেন। হাসরের মাঠটা আবার একটা ঘুরিয়ে দেবেন, দেখবেন কোনো উম্মত বাকি আছে কিনা। আর একদল উম্মত বাকি থাকবে। বাকি থাকার পরে আল্লাহর নবীজি আবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আবার বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আমার আল্লাহ, এখনো অনেক উম্মত বাকি আছে। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ বলবেন না? ইশফা তুশাফা সাল তুতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন নাই, চিন্তা নাই, মাথা উঠান, মাথা উঠান। সাল তুতা, আমি আল্লাহর কাছে চান, আপনি চান, যা চাইবেন আমি আল্লাহ তাআলা সব দিয়া দিব। ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে আরজি জানাবেন, মালিক, এখনো অনেক উম্মত আছে জাহান্নামে জ্বলতেছে, আল্লাহ অর্ধেক জাহান্নামে জ্বলে গেছে। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন তাদের কি আমল আছে। আল্লাহর হাবিব বলবেন, ইয়া আল্লাহ, তাদের বড় কোনো আমল নাই, ছোট্ট ছোট্ট নেক আমল তারা করেছে। আল্লাহ পাকের কাছে নবীজি আমার বলবেন, আল্লাহ তাদেরকে আমি জান্নাতে নিয়ে ঢুকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার তাদেরকে জান্নাতে নিতে চাইবেন। এরপরে দেখবেন কবিরা গুনাহ করেছে এমন মানুষ অনেক রয়েছে, কবিরা গুনাহগার, কবিরা গুনাহ করেছে। আল্লাহর হাবিব বলবেন, শাফাআতি লিকাবাইর মিন আহলি উম্মতি, রওজার পাশে যারা হজ উমরা করেছেন দেখবেন রওজার সামনে লেখা আছে, শাফাআতি লিকাবাইর মিন আহলি উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা শিরক করে, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার ছিল, তাদেরকে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে শাফাত করার মতো অনুমতি দিয়া দিবে। নবীজি যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব আর একটা দৌড় মারবেন, হাসরের ময়দানে দৌড়াতে থাকবেন। দেখবেন কিছু মানুষ জাহান্নামী হয়ে আছেন, আপনার মিজানের পাল্লার পরে নেক আমল পদের পাল্লা ভারী হয়ে আছে, দাঁড়িয়ে থাকবেন, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব কি চান আপনি বলেন, মন খারাপ কেন, আপনার মন বেজার কেন বলেন। আল্লাহ পাকের কাছে নবীজি আমার বলবেন, ইয়া আল্লাহ, কিছু মানুষ এমন আছে, মিসকালা হাব্বাতিন খারদালিম মিনাল ঈমান, এমন কিছু আমার উম্মত আছে যাদের মধ্যে অল্প পরিমাণ ঈমান আছে, পরিপূর্ণ ঈমানদার না, অল্প পরিমাণ ঈমান আছে, এমন কিছু উম্মত আমার এখনো বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান জান, আপনি দেরি করবেন না, সে সকল উম্মত নিয়ে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যা। ভাইরা আমার, আল্লাহর হাবিব জান্নাতে পৌঁছানোর পরে আর একটা দৌড় মারবেন হাসরের জমিনের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব দৌড়ানোর পরে আবার খুঁজতে খুঁজতে মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা উঠান। সারা জনম কেঁদেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, মায়ের বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, বাবার বাড়ি ছেড়ে দিয়ে, জন্ম ভিটা ছেড়ে দিয়ে উম্মতের জন্য মদিনায় গিয়েছেন। এখন আর কাঁদতে হবে না, এখন আর কাঁদতে হবে না, মন খারাপ করতে হবে না, মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা, মাথা উঠান। সাল তুতা, আপনি আমার কাছে চান, যা চাইবেন তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে চান, যা চাইবেন তাই দিয়া দেব। নবীজি আমার একটা দৌড় মারবেন হাসরের জমিনে, আল্লাহর কাছে বলবেন, মালিক,
এখনো এমন কিছু উম্মত আছে, এমন কিছু তোমার বান্দা আছে যাদের মাঝে জবের দানার পরিমাণ সরিষা পরিমাণ ঈমান আছে, পরিপূর্ণ ঈমানদারেরা। সামান্য পরিমাণ ঈমান আছে এমন কিছু উম্মত ইয়া আল্লাহ এখনো জাহান্নামী হয়ে আছে। ইয়া আল্লাহ তারা জাহান্নামে জ্বললে আমি আল্লাহ রাসূল সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমার সহ্য হবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যান যান চলে যান, আপনার সে সকল গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহ পাক বলবেন ইয়া রাসূলুল্লাহ যাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে অথবা তার চেয়ে কম ঈমান আছে তাদেরকেও নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, বড় দুঃখের বিষয় হলো বাংলার জমিনে একদল মানুষ নবীর সুপারিশ মানে না। নাউজুবিল্লাহ বলবেন না। লা মাযহাবী যারা, মাযহাব যারা মানে না তারা নবীর সুপারিশ মানে না। ওয়াহাবি যারা, আহলে হাদিস যারা, ওরা নবীর সুপারিশ মানে না। যার কারণ কি হয়েছে জানেন? রংপুরে কুড়িগ্রামে ওরা আলোচনা করেছে যে আল্লাহ নবী সুপারিশ করতে পারবে না, ঈসা হচ্ছে ত্রাণকর্তা। কথা কি বুঝতেছেন? রংপুর অঞ্চলে তারা প্রপাগান্ডা ছড়িয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না, হযরত ঈসা হলো ত্রাণকর্তা। সেজন্য রংপুরে কুড়িগ্রামে অসংখ্য পরিবার খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ দেখেন হাদিস মুবারক সাক্ষী দেয়, বুখারীর হাদিস, সব নবীরা আল্লাহর নবীকে দেখায় দিবেন সুপারিশকর্তা হিসাবে। হযরত ঈসা মাসিহ এখনও আল্লাহর কাছে আছেন। তিনি আবার হাসরের আগে, পৃথিবী শেষ হওয়ার আগে আবার দুনিয়াতে আসবেন। আসার পরে তিনি বাকি হায়াতটুকু তিনি নেবেন, হায়াত নেওয়ার পরে তিনি তার হায়াতটুকু শেষ করবেন। আর অথচ আজকে বলছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না। আজকে এগুলো থেকে সাবধান থাকতে হবে ভাইয়েরা আমার। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এবার আসেন নবীজি আমার সবার আগে আল্লাহর হাবিবকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন কেমনি? বড় আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে আল্লাহর কাছে যাওয়ার জন্য অনুমতি দেন নাই। আপনারা শুনে থাকবেন হযরত মূসা বলছেন ইয়া আল্লাহ ইন্নী আরানি, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাক বললেন লাং তারানি, মূসা আমাকে দেখা যায় না, আমাকে চামড়ার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। অথচ বড় অবাক হয়ে যাবেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বড় একটু খেয়াল করে শুনতে হবে। সূরাতুল বানি ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। অবাক হয়ে যাবেন, মূসা দেখতে চেয়েও দেখতে পারেন নাই। আল্লাহ তাআলা বললেন লাং তারানি, ও মূসা আমাকে দেখা যায় না। অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাতের মধ্যে আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না। পার্থক্য বুঝছেননি? মূসা নবী দেখতে চেয়েও দেখতে পারেন নাই, অথচ আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বনী ইসরাঈলে বলে দিচ্ছেন আল্লাহর বান্দা মুহাম্মদকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন তাকে দেখার জন্য। শুধু তাই নয় ভাইয়েরা আমার, নবীজি আমার কেমন রহমত, কেমন নবীজি, বড় অবাক হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ভাইরা আমার, নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক একজন রসুল পাঠান, একজন নবী পাঠান যে কিনা মানুষকে কোরআন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করে ফেললেন। কবি কবির ভাষায় বলেন
ইব্রাহিম নবী করেন দোয়া, পাঠাও রাসূল হে খোদা। ইব্রাহিম নবী করেন দোয়া, পাঠাও রাসূল হে খোদা। শিক্ষা দিবেন কোরআন হাদিস ইলমে বাতেনে, শিক্ষা দিবেন কোরআন হাদিস ইলমে বাতেনের নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। বলেন রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। ভাইরা আমার, নবীজি ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ একজন নবী পাঠান, রাসূল পাঠান, যে কিনা আমাদেরকে হিকমত জ্ঞান শিক্ষা দেবে। আতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ যে আমাদেরকে তেলাওয়াত শিক্ষা দেবে, আয়াত শিক্ষা দেবে, হিকমত জ্ঞান শিক্ষা দেবে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত শোনো, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। শুধু তাই নয়, নবী ঈসা রুহুল্লাহর সুসংবাদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কলিজা কেমন, রসুলের দিল মন কেমন, আল্লাহ তাআলা তার সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা রসুলের কলিজা কেমন, অন্তর কেমন, তার সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ওহে উম্মত, ওহে বান্দা শোনো, তোমাদের মাঝে একজন রসুল দিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তার অন্তরটা, তার হৃদয়টা মুমিনদের জন্য অনেক কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মুমিনদের ব্যথায় তিনি কাঁদতেন, আর মুমিনদের হাসিতে তিনি হাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এমন ছিলেন, আখিরাতে সব নবীর আগে নিজের চিন্তা না করে, কারো চিন্তা না করে, যখন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হয়ে যাবে, তখন আপনার আমার নবী শাফাতের জন্য বিজি থাকবেন, আমাদের জন্য কাঁদবেন। তো সেজন্য আমাদের উচিত হলো আল্লাহ রসুলকে প্রাণ ভরে ভালোবাসা, রসুলকে মোহাব্বত করা, রসুলকে অনুসরণ করা। কি আমরা রাজি আছি আমরা ইনশাআল্লাহ? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার আশায় মন ছুটে যায় মদিনায়। এই গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায়
অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। মারহাবা বলেন। ভাইরা আমার, তো আলোচনার সর্বোপরি কথা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন, সৃষ্টির সেরাজন করে রহমত দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। তাকে অনুসরণ করব, তাকে মানব, রিসালাত মানব, নবীকে অনুসরণ করে আমরা রাসূলের নমুনায় জীবন গড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন, জবান খুলে বলি আমিন। যতক্ষণ কথা বললাম আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।